নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো মহাকাল ভৈরব কবচের মহিমা সম্পর্কে, বা মহাকাল ভৈরব কবচ কি কি সমস্যার জন্য মানুষ ধারণ করে থাকে। গুরুদেবদের আশীর্বাদে বাবা মহাকাল ভৈরবের কবচ আমি দুই প্রকারের পেয়েছি, তাই মহাকাল ভৈরবের কবচ সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর এই কবচ সম্পর্কে বলার আগে বলে রাখি, এই কবচগুলো আমরা যে বাজার হাটে তন্ত্রমন্ত্রের বই পাই সেই সব যন্ত্র কবচের কথা বলছি না। সৃষ্টিকর্তার আশীর্বাদে যারা সিদ্ধ সাধক রয়েছে, যেসব সাধকরা ঋষিযোগ প্রাপ্ত করেছে এবং যারা দৈব বাণীতে ঈশ্বরের আদেশে এই যন্ত্র কবচ পেয়েছেন, সেই সব কবচের কথাই আমরা উল্লেখ করছি। আর আমিও গুরুদেবদের আর ঈশ্বরের আশীর্বাদে এই কবচগুলো পেয়েছি, তাই আমি মানুষকে দিতে পাচ্ছি। তা যাই হোক, এই বাবা মহাকাল ভৈরবের কবচ, এক প্রকারের বাবা মহাকাল ভৈরবের কবচ নিয়ে আমি আলোচনা করছি, যে শত্রু দ্বারা ক্ষতি, কুতন্ত্র মন্ত্র, কুজ্ঞান, চালান, ভূত প্রেত, পিশাচ, দৈত্য, দানব এবং দেবতা চালান যদি কোনো ব্যক্তির ওপরে কোনো তান্ত্রিক গুণিন শত্রুতা করে দেয়, সেই রকম ভূত প্রেত চালান, কুজ্ঞান ও দেবতা চালান, সমস্ত রকমের এই মৃত্যুজনিত বিপদ থেকে বা মৃত্যুর মুখে সে মানুষ চলে যাবে এই কুজ্ঞান কুতন্ত্রমন্ত্র দ্বারায়, সেই সবের থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এক প্রকারের বাবা মহাকাল ভৈরবের কবচ পেয়েছি। আর এই কবচ ধারণ করলে আপনারা হয়তো ভাববেন যে বিশাল কিছু নিয়ম পালন করতে হবে, বা এটা খাওয়া হবে না, ওটা খাওয়া হবে না, শ্মশান বাড়ি যাওয়া যাবে না, আতুর বাড়ি যাওয়া যাবে না, শ্মশানে কবরস্থানে কোথাও কোনো কিছুতে ছোঁয়াছুঁই লেগে গেলেই মাদুলি নষ্ট হয়ে যাবে বা কবচ নষ্ট হয়ে যাবে। এরম কিন্তু কোনো কিছু আমার এখানে নিয়ম নেই। আরো এক প্রকারের বাবা মহাকাল ভৈরবের কবচের কথা উল্লেখ করি। এই দুটো যন্ত্র কবচ তৈরির পদ্ধতি আলাদা, আর এই দুটো যন্ত্র কবচের নকশাও কিন্তু আলাদা। আর এক প্রকারের যে বাবা মহাকাল ভৈরবের যন্ত্র কবচ রয়েছে, সেটা হচ্ছে গ্রহগত ফাঁড়া, বিপদ আপদ, জীবনের সমস্ত রকমের যেটা অমঙ্গল হতে পারে, বা আমাদের ভাগ্যচক্রে এমন কোনো বড় ধরনের ফাঁড়া বা মৃত্যু যোগ রয়েছে, বা বড় কোনো ধরনের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট রয়েছে, বা কারোর এমন দেখা যায় যে গ্রহগত দিক থেকে রাহুর দশার সমস্যা রয়েছে বা রাহুর দৃষ্টি রয়েছে, তা আমি যখন সেই সব ব্যক্তির নবগ্রহ শান্তি হোম করি, তারপর নবগ্রহ কবচ তৈরি করি, তার সঙ্গে কিন্তু এই যে মহাকাল ভৈরব কবচের কথা বললাম, এই বাবা মহাকালের এই যন্ত্র কবচ কিন্তু আমি ওই নবগ্রহ শান্তি কবচের সঙ্গেই কিন্তু করে দিই। এবং তাতে মানুষ, কি বলবো, ভয়ানক রকমের মানুষ উপকার পায়। আর যাদের যত বড়ই মৃত্যুযোগ ফাঁড়া বিপদ আপদ থাকুক না কেন, এই নবগ্রহ শান্তির সঙ্গে সঙ্গে বাবা মহাকাল ভৈরবের কবচ যদি সেই সব ব্যক্তি ধারণ করে রাখে, বাবা এই মহাকাল ভৈরবের কবচের মহিমায় তা পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে সেই ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, বা মৃত্যুর মুখে সে ব্যক্তি পড়বে, বা মৃত্যু তুল্য যন্ত্রণা ভোগ করবে। যাই হোক, এইসব কবচ তৈরি করা বা নবগ্রহ শান্তির সঙ্গে সঙ্গে এই বাবা মহাকাল ভৈরবের কবচ ধারণ করা, এগুলো তো খরচ সাপেক্ষ কাজ, কিন্তু একবার করিয়ে নিলে বারবার করে যে আপনাকে নবগ্রহ শান্তি করতে হবে, বা লাখ লাখ টাকার আপনি যে পাথর পড়ে রয়েছেন, ঠিক আছে, তার থেকে কিন্তু দৈব শক্তির ক্ষমতা পৃথিবীতে সব থেকে বড়। কারণ সৃষ্টিকর্তা একমাত্র ঈশ্বরই, ঈশ্বরের ওপর কেউ নেই। হাত ভর্তি পাথর আপনার প্রাণ বাঁচাতে পারবে না, ঈশ্বর চাইলেই আপনার প্রাণ বাঁচাতে পারবে। আর ঈশ্বর চাইলেই এক সেকেন্ডেই আপনার প্রাণটা দেহ থেকে বার করে দিতে পারবে। তাহলে যিনি সর্বশক্তিমান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে, তিনি চাইলেই আপনার জীবন সুখময় হবে। আর তিনি যদি না চান,
আপনি যতই বাজার থেকে দামি দামি রত্ন পরে থাকুন না কেন, আপনার জীবনের কোনো উন্নতিই হবে না। আর এই যন্ত্র কবচ বা মহাকাল ভৈরব কবচ বা মহামৃত্যুঞ্জয় কবচ, সুদর্শন চক্র কবচ, নবগ্রহ কবচ, এই সব কবচগুলো কিন্তু শিকড় বাকড় ছাই মাদুলির ভেতরে ভরে দিয়ে কাউকে ধারণ করতে দিয়ে দিলাম যে কবচে উপকার পাবে, সেগুলো কিন্তু এগুলোর কথা কিন্তু এগুলো কিন্তু যন্ত্র কবচ প্র্যাকটিক্যাল এগুলো নিয়ম নয়। বা হোম যজ্ঞ করে তার ছাই নিয়ে মাদুলিতে ভরে দিয়ে দিলাম, সেগুলো কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কবচ তৈরি করার নিয়ম নয়। আমি যে যন্ত্র কবচ বলছি সেগুলো কিন্তু দৈব বাণীতেই এইসব যন্ত্র কবচ এসছে, এবং তারপর বিশেষ কালি তৈরি করে সেই কালিটা দিয়ে ভোজপত্রের ওপর এই যন্ত্র কবচ নকশা অঙ্কন করে তারপর সেই কবচটাকে মানে ভোজপত্রটাকে ভাঁজ করে কোনো মাদুলির ভেতর ভরে নিয়ে মাদুলির মুখটা সিল করে দিয়ে এরপর এই কবচ মাদুলির ওপরে নিত্য জপ রয়েছে একটা সংখ্যায় বিশেষ মন্ত্র, তারপর কবচ জ্বালানো, কবচের প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে তারপর মানুষকে যদি ধারণ করতে দেওয়া হয়, তা কবচের শক্তি কতখানি যে মানুষ ঈশ্বরের ওপর পূর্ণমাত্রায় বিশ্বাস ভক্তি নিয়ে এই কবচ ধারণ করবে, একমাত্র সেই ব্যক্তিই কিন্তু এর ফলাফল বুঝতে পারবে। বহু মানুষ আমার কাছ থেকে এই বিভিন্ন কবচ নিচ্ছে, মহামৃত্যুঞ্জয় কবচ, নৃসিংহ কবচ, নবগ্রহ শান্তি করাচ্ছে, সুদর্শন চক্র কবচ নিচ্ছে, মা বগলামুখীর যন্ত্র কবচ নিচ্ছে। অনেকে আমার বাড়ি সরাসরি এসে যোগাযোগ করতে পারে, আবার অনেকে আসতে পারে না। তাদেরকে আমি বলি কোনো চিন্তা নেই, ভারতবর্ষের মধ্যে থাকলেই আমি কবচ তৈরি করে সেসব মানুষের ঠিকানায় আমি পাঠিয়ে দিয়ে থাকি। যদি আপনাদের কারোর ইচ্ছে হয় এই বাবা মহাকাল ভৈরবের এই কবচ ধারণ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আর অনেকেই চান যে এই ভিডিওর মধ্যে এই কবচটা গুরুজি আপনি আমাকে দিয়ে দিন, ঠিক আছে? তা এই বললাম যে এই তন্ত্রমন্ত্র কিন্তু কোনো বাজার হাট থেকে বই কিনে এনে তন্ত্র নয়, এইগুলো দৈববাণীর মতে তন্ত্রমন্ত্র এসছে গুরুর মারফত শিষ্যের পর শিষ্য হয়ে। এইগুলো যদি বাজারে পাবলিক করে দেওয়া হয় তাহলে ঈশ্বর কিন্তু তার বংশই নির্মূল করে দেবে, ঠিক আছে? এমনও পর্যন্ত এইসব তন্ত্রমন্ত্র রয়েছে। এইগুলো তন্ত্রমন্ত্র কিন্তু বাজার হাটের কোনো তন্ত্রমন্ত্র নয়। আর এইসব যন্ত্র কবচ নিয়ে আমি কিছু দেখিয়েছিলাম ভিডিওতে। আমার যে চ্যানেলে একটি ভিডিও রয়েছে, গুরুমুখী বিদ্যা কি বা গুণিন বিদ্যা কি, গুণিন কাদের বলা হয়, এই বিষয় নিয়ে যে ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে চলে যাবেন। তা সেই চ্যানেলের মধ্যে কিন্তু আমি সুদর্শন চক্র কবচ আর অক্ষয় কবচটা আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নিন। অনেকে তন্ত্রমন্ত্র ও যন্ত্র কবচ নিয়ে জ্ঞান পেতে ইচ্ছুক, তারা আমাকে বহুবার হোয়াটসঅ্যাপেতে নানান রকমের প্রশ্ন করেন এবং ভিডিও দিতে বলেন। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই মহাকাল ভৈরবের যন্ত্র কবচ নিয়ে আলোচনা করলাম। আর যারা যারা আমাকে ভালোবাসে, ভিডিও দেখেন, আমার কাছ থেকে ক্রিয়াকর্ম করিয়েছেন, ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। আমার তো কোনো ক্ষমতাই নেই, আমি যৎসামান্য সাধারণ রক্ত মাংসের মানুষ। যা মঙ্গল করা ঈশ্বর আপনাদের করছেন আর করবেনও ভবিষ্যতে। যারা যারা আমার ভিডিও দেখেন আর যারা যারা নতুন আমার ভিডিওতে জয়েন হয়েছেন, আমার কাছে নতুন নতুন সদ্যমাত্র ক্রিয়াকর্ম কাজ করাচ্ছেন, তাদের বলে রাখি এই ভিডিওর মারফত মা কালীর আমি একটি আশ্রম তৈরি করতে চাইছি। তা যেসব ব্যক্তির মনে হয় মায়ের এই আশ্রম তৈরি করতে কিছু দান দক্ষিণা সাহায্য করবেন তো করতে পারেন। তা যাই হোক, আপনাদের আরো কি কি বিষয়ের উপর ভিডিও চাই কমেন্ট বক্সে লিখতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। আর ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।